ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, নিশ্চয়ই আকাশের সৃষ্টি ও জমিনের সৃষ্টিতে ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি, রাত দিনের এই পরিবর্তনে আল্লাহ যে জমিনটা সৃষ্টি করেছেন, জমিনের উপরেই রয়েছে আল্লাহর বহু কিছু সৃষ্টি। সুবহানাল্লাহ। পাহাড়, পর্বত, সমভূমি, মরুভূমি, কোথাও বা জীবন্ত পাহাড়, কোথাও বা মৃত পাহাড়, কোথাও বা রয়েছে আগ্নেয়গিরি, কোথাও বা পাহাড়ের ভিতর থেকে বেরিয়ে আসছে পানির ঝর্ণা। সুবহানাল্লাহ। যারা বসে আছেন আমার দিকে চোখটা রাখতে হবে ভাই, 1 ঘন্টা শুনবেন তো চোখে চোখ দিয়ে। আমার কাছে যে সময়টা দেবেন আমি চেষ্টা করব আপনাদের সময়টা যেন বেগান না যায়। কোথাও বা খুব ঘন নিবিড় গাছগাছালি, যদি আপনি আফ্রিকাতে যান, আফ্রিকার জঙ্গলে যান, বা যদি আফ্রিকার জঙ্গলে নাও যেতে পারেন, সুন্দরবন পরিভ্রমণে যান, একদম ঘন নিবিড় বন জঙ্গল, গাছ গাছালি, তরু লতা, জমিন সৃষ্টি যার, জমিনের উপরের এই সব সৃষ্টিও তার। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন না। বিজ্ঞানে একটা গাছ লাগিয়েছে, বিজ্ঞান কোন গাছ সৃষ্টি করতে পেরেছে? কোন পাহাড়, কোন নদ নদী, কোন সমভূমি, কোন মরুভূমি, কোন আগ্নেয়গিরি, কিছুই না। সৃষ্টি সবই তার। আবার যদি একটু মাথার উপরে তাকান, আকাশটা একটা বিরাট বড় ছাদ। এই ছাদের ব্যাখ্যা দিতে যে আল্লাহ বলেন বেগাইরে আমাদিন তারাওনাহা। সুবহানাল্লাহ। এটা অসুবিধা হচ্ছে? খুলে দেন। কিরকম একটা ছাদ? আল্লাহ বলেন যে ছাদের কোনো খুঁটি নেই, পিলিয়ার নেই, কালাম নেই, স্তম্ভ নেই। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন না। এখানে হয়তো কেউ থাকতে পারেন সায়েন্সের ছেলে, অর্থাৎ বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করা ছাত্র। সায়েন্সের ছেলেদেরকে জিজ্ঞেস করবেন তারা আকাশ বলতে কি বোঝে, তারা জবাব দেবে আমরা মাথার উপরে যে মহাশূন্যটা দেখি এটাই আকাশ। কিন্তু কোরআনুল কারীমের ব্যাখ্যা আরো স্পষ্ট। কোরআনুল কারীমের
ব্যাখ্যায় মূল আকাশ হলো এই মহাশূন্যকে বেষ্টনকারী একটা শক্ত পদার্থ আল্লাহ সৃষ্টি করেছেন, খুব কঠিন একটা পদার্থ। যে কঠিন পদার্থ এই বিশাল মহাশূন্যটাকে বেষ্টন করে আছে। সুবহানাল্লাহ। সেইটার নাম কোরআনের ভাষায় আকাশ। ওই পর্যন্ত শেষ না, কোরআনুল কারীমের ভাষায় আকাশ 7টা। আমার এই কথা না শুনলে বলো, ওই আয়াত বুঝবেন না। বলো কোন আয়াত? সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াত। এই আকাশ একটা নয়। আল্লাহ বলেন অবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আল্লাহ বলেন আমি তোমাদের মাথার উপরে মজবুত 7টা আকাশ বানিয়েছি। একটা আকাশ আর একটার সাথে জুড়ে নেই। আমার দিকে তাকান, আমার এই হাতের দিকে তাকান। আমার একটা হাতের আঙ্গুল আর একটা হাতের আঙ্গুলের সাথে জুড়ে আছে। আকাশ একটা আর একটার সাথে জুড়ে নেই। এবার দেখেন, এটা একটা হাত, মাঝখানে অনেকটা ফাঁকা, আর এই ফাঁকার পরে আবার একটা হাত। ঠিক আকাশগুলো আল্লাহ একটার সাথে আর একটাকে জুড়ে দেন। এই যে মহাশূন্যটা দেখছেন, এর এরিয়া যে কত আমি কি করে বোঝাই বলুন তো? বিজ্ঞান বলে পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় এই বিশাল সূর্যটাকে আল্লাহ মহাশূন্যে ভাসিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন না। 13 লক্ষ গুণ বড় পৃথিবীর চাইতে সূর্যটাকে যে মহান আল্লাহ মহাশূন্যে ভাসিয়ে রাখতে পারেন, তিনি কত শক্তিমান। আল্লাহু আকবার পড়া ছাড়া কোন রাস্তা? সবাই বলুন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলেন না। আমাদের কেউ জিগালে আমরা বলি সূর্য আকাশে। কোরআনের ভাষায় যেটা আকাশ, ওই আকাশে সূর্য লেগে নেই। বলো, সূর্য মহাশূন্যে ভাসমান। পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এই সূর্যটার চলবার জন্য যে রাস্তা লাগবে, মহাশূন্যে আল্লাহ সে রাস্তাটাও বানিয়ে দিয়েছেন। আর একটু মন খুলে বলুন না। মোটামুটি ক্লাস 10 পর্যন্ত অন্তত যারা পড়াশোনা করেছে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, তারাই আমার সাথে একমত হবে। সূর্যের চাইতে এই যে মিট মিট করে তারাগুলো জ্বলে, এরা আরো বড়। এরা কত বড় আমি জানি না ভাই, তো বিজ্ঞানের স্টুডেন্ট না। এরপরও বলছি এরা সূর্যের চাইতে আরো বড়। ওই রকম লক্ষ লক্ষ তারকা দিয়ে আল্লাহ এই মহাশূন্যটাকে সাজিয়ে দিয়েছেন। আর একটু মন খুলে বলেন না।
কোরআন এটাও বলেছে ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আকাশটাকে সাজিয়ে দিয়েছেন অসংখ্য অগণিত প্রদীপ দিয়ে। অসংখ্য প্রদীপ দিয়ে আল্লাহ এই দুনিয়ার আকাশটাকে সাজিয়েছেন। তুই যে মিটমিট করে তারাগুলো জ্বলে, এরা সংখ্যায় তো অনেক, এরা সূর্যের চাইতেও বড়। ওদের আবার চলবার রাস্তা আল্লাহ ওই মহাশূন্যে বানিয়ে দিয়েছেন। আর একটু মন খুলে, অনেকগুলো তারা মিলে তারাদের পাড়া তৈরি হয়। তারাদের, আরে বাবা ফাঁকা জায়গায় একটা লোক একটা বাড়ি করেছে, ওটা কি পাড়া বলা হবে? অন্তত 2-10টা বাড়ি যখন হবে তখন একটা নতুন, হ্যাঁ, সব ফাঁকা মাঠে উঠে যাচ্ছে, লোকালিটিতে আর জায়গা নেই, তা গ্রামের লোকে নাম দিলে মাঠ পাড়া। হ্যাঁ না বলবেন তো? তাই হয়তো। হ্যাঁ, এই যে তারকাদের পাড়া তৈরি হয় যখন, অনেক তারা যখন এক জায়গায় থাকে তখন তারে বলা হয় গ্যালাক্সি। এক তারা যদি সূর্যের চাইতে বড় হয়, গ্যালাক্সি কত বড়? এই গ্যালাক্সির চাইতে আরো বড় মাওয়াকিউন নুজুম। কোন জিনিস জানেন? যেই জিনিসে তারকাগুলো সব খেয়ে ফেলে। আপনাকে ভাবতে হবে, যদি আপনি আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবেন তবে আপনি আল্লাহকে চিনবেন। যদি সৃষ্টি নিয়ে না ভাবেন আপনি আল্লাহকে একদম চিনবেন না। মসজিদে নামাজ পড়তে আসবেন, ভাল লাগবে না। যাকে সাজদা দিচ্ছেন যদি আপনি তাকেই না চিনলেন, ইবাদতে আপনার ভালো লাগবে কেন? এই জন্য কোরআন বলেছে, আমি না, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারায় আছে এই আয়াত, সূরা বাকারার 21 নম্বর আয়াত। ইয়া আইয়ুহান নাস, মহান আল্লাহ জানিয়েছেন, হে মানব মণ্ডলী। মানব মণ্ডলী মানে কাউকে আল্লাহ বাদ দেননি। শিক্ষিত, অশিক্ষিত, ঈমানওয়ালা, বেঈমানওয়ালা সবাইকে আল্লাহ ডাক দিয়েছেন। ডাক দিয়ে বলেছেন, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। সুবহানাল্লাহ। কার ইবাদত? একটু আওয়াজ দিতে হবে তো আপনাদের। আমি যেভাবে বলবো আপনাকে সেইভাবে নিতে হবে। যে ক্লাসে শিক্ষক যেভাবে পড়াবেন ছাত্রকে সেই দিনের পড়া সেইভাবে নিতে হবে। তার মানে মনোযোগ খুব ভালো ছিল না, আর একটু মনোযোগ বাড়ান। আবার পড়ি আয়াতটা দেখেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। এবার বলুন কার ইবাদত? আমি 2বার বলার পরেও ছোট ভাই বলতেছে আল্লাহর ইবাদত। আমি আল্লাহর ইবাদত অস্বীকার করিনি, কিন্তু এই আয়াতে আছে কি?
আল্লাহরে মানে মুসলিমরা, নন মুসলিম আল্লাহ মানে কথা বলে না, নন মুসলিমে আল্লাহ মানে আল্লাহ আয়াতের শুরুতে মুসলিম নন মুসলিম ঈমানওয়ালা বেঈমানওয়ালা সবাইকে তো ডাক দিয়েছেন। ডাক দিয়ে যদি বলেন আল্লাহর ইবাদত করো, তাহলে শুধু মুসলমানরা ইবাদত করবে, নন মুসলিমে? এই জন্য আল্লাহ এইটা বলতেছেন না উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, এইটা বলতেছেন না। কি বলতেছেন? উবুদু রাব্বাকুম। মহান আল্লাহ জানিয়েছেন তোমরা তোমাদের রবের ইবাদত করো। রব 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 কেন? আল্লাহকে চিনতে যতটা সময় যাবে, রবকে চিনতে ততটা সময় মক্কাবাসীরাও মাঝে মাঝে আল্লাহকে আল্লাহ বলে ডাকতো, তবে অধিকাংশ সময় রব বলে ডাকতো। ডাক দিত আর বলতো ইয়া রাব্বাল কাবা, হে কাবার প্রভু, হে কাবার রব। দেখেন কেন তিনি রবের ইবাদতের কথা বলছেন। আমরা যেন বললাম আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে রবের ইবাদত করব ওই রবের পরিচয়টা কি? মহান রব্বুল আলামিন রবের পরিচয় ব্যক্ত করতে যে তিনি ব্যক্ত করলেন আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি তোমাদের রব, তোমরা সেই রবের ইবাদত করো। আরো আওয়াজ দিয়ে বলতেছেন না কেন? আরো আওয়াজ দিয়ে বলেন রব কে এবার বলুন। আওয়াজ নেই আপনাদের। রব তিনি, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তোমাদেরকে, হ্যাঁ, ওইটা রবের প্রথম পরিচয়। পৃথিবীর একটা শ্রেণীর মানুষ সৃষ্টিকে স্রষ্টাকে অস্বীকার করে। তাদের বক্তব্য হলো সবকিছু হয়েছে এমনি এমনি। নাউজুবিল্লাহ। জোর করে বলেন, আরো আওয়াজ দিয়ে বলুন সবকিছু হয়েছে কারণ লাগে না, এমনি এমনি হয়। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর আল্লাহ আছেন, দ্যাটস মিন রব বলে কেউ আছেন? ইমাম শাফি বললেন অবশ্যই আছে। সুবহানাল্লাহ। বললেন হুজুর তার দলিল? আচ্ছা, আপনারা যারা রুবুবিয়্যাতকে মেনে নিয়েছেন, রবের রুবুবিয়্যাতকে মেনে নিয়েছেন, आप लोगों के पास कोई दलील है? বুঝতে পারেননি? আপনারা তো আল্লাহকে রব বলে মেনে নিয়েছেন, আল্লাহু রাব্বি, আল্লাহ আমার। দিস ইজ এ ভাইটাল কোশ্চেন। কবরের প্রথম কোশ্চেন তো এইটা, তোমার রব কে? তো যদি পৃথিবীতে রবের পরিচয় আপনি না পান, আমার দিকে অন্য মনস্ক হলে হবে না ভাই সাহেব। কেউ যাবে, কেউ আসবে, আর এমনি খুব লম্বা করে সুট্টুর দোয়া, আস্তে 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 যত দিন যাচ্ছে আমার কাছে তত মানে অপছন্দনীয় হয়ে উঠছে। বয়স ভাগতেছে তো, বুঝতে পারেননি? বয়স আস্তে আস্তে ভাগতেছে তো। এই গল্পের ছলে আমি কোরআন হাদিসের যেই ব্যাখ্যাগুলো দেব, আপনার পাখির চোখ থাকবে ওই দিকে যে আমি ওর ভিতর থেকে কিছু নেব। যদি আপনাদের জিজ্ঞেস করা হয় যে রবের কোন দলিল আপনার কাছে আছে,
আপনি বলবেন নেই, আমি বলবো আছে। আপনার এই বিশাল দেহটাই না রবের রুবুবিয়্যাতের দলিল। সুবহানাল্লাহ বললেন না তো? আর একটু মন খুলে বলেন। আপনার এই বিশাল দেহটাই রবের রুবুবিয়্যাতের বিশেষ হয় না? একটু ধৈর্য ধরুন। আপনি যেদিকে তাকাবেন আমি সেদিক থেকে রবের রুবুবিয়্যাতের দলিল বার করে দেব ইনশাআল্লাহ। ইমাম শাফিকে জিজ্ঞেস করা হলো, হুজুর রবের রুবুবিয়্যাতের দলিল কি? আপনি তো বললেন রব আছেন, রবের রুবুবিয়্যাতকে আপনি মেনে নিয়েছেন, आपके पास कई दलील? বাবাজি কোনো অসুবিধা হচ্ছে? এক কাজ করুন না, এ দেখেন বাবাজি আপনি একটুখানি দিক চেপে বসুন। হয়তো অনেকেরই অসুবিধা হচ্ছে না, আপনার হচ্ছে, হতে পারে। আপনি একটুখানি এই সাইডটা চেপে বসুন, তাহলে সাউন্ড একটু কম লাগবে না। হ্যাঁ, রবের রুবুবিয়্যাতের কোন দলিল আপনার কাছে আছে? ইমাম শাফি বললেন আছে। ইমাম শাফির সামনে ছিল একটা তুত গাছ। তুত গাছ বোঝেন? যারা আরবিতে বলে আশ-শাজারাতুল ফিরসাদ, ইংরেজিতে বোধহয় বলে ব্ল্যাকবেরি, বোধহয়। আমার তো ইংরেজি খুব বেশি চর্চা নেই, বাংলায় বলে তুত গাছ। ওই যে গাছে রেশমি পোকা লাগে, যে গাছের পাতায় কি লাগে? রেশমি পোকা লাগে। ইমাম শাফির সামনে একটা তুত গাছ ছিল। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি জবাব দিলেন, বললেন আল্লাহর রুবুবিয়্যাতের দলিল হলো এই তুত গাছ। সুবহানাল্লাহ বলুন, আরো আওয়াজ দিয়ে বলুন। আল্লাহ পাকের প্যারা বান্দা ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হলো, হুজুর এই তুত গাছ কি করে আপনার রবের রুবুবিয়্যাতের দলিল হতে পারে? আল্লাহ যে আছেন তার দলিল কেমনে হতে পারে? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বললেন, শোনো তবে, এই সেই তুত গাছের পাতা, যে তুত গাছের পাতা যখন রেশমি পোকায় যখন এই তুত গাছের পাতা খায়, রেশমি পোকার ভিতর থেকে রেশমি সুতো বার হয়। মন দিয়ে না শুনলে, যদি এক্ষুনি মনে করেন আমি সব বুঝে ফেলবো, দ্যাটস ইম্পসিবল। ধৈর্য ধরে শুনতে শুনতে আমরা একটা জায়গায় পৌঁছাবো। ইমাম শাফিকে যারা প্রশ্ন করছিল, নাস্তিক্য মতবাদের মানুষেরা, তারা বলল, হুজুর হ্যাঁ তো পাতা রেশমি পোকায় তুত গাছের পাতা খায়, তো ওখান থেকে সুতো বার হয়, অসুবিধা কি আছে? এটা কেমনে রবের রুবুবিয়্যাতের দলিল হয়? আল্লাহ যে আছেন তার কেমনে আপনি প্রমাণ করতে পারেন? ইমাম শাফি বললেন, যারা সবর, একটু তো সবর করো, দেখো কোথায় যাই। আল্লাহ পাকের প্যারা বান্দা ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ওই তুত গাছের পাতা যখন মৌমাছিতে খায়, ওই একই গাছের পাতা, একই তুত গাছের পাতা যখন মৌমাছিতে খায়, মৌমাছির পেট থেকে যেটা বার হয় তার নাম মধু। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলে, রেশমি পোকা খেলো কি বার হলো? কথা বলে না? সে সুতোর দামও অনেক, রেশমি সুতো তো। মৌমাছিতে খেলো কি বার হলো? তাতে কি আছে? এবং শাফি বললেন, সবে তো শুরু করেছি, দাঁড়াও।
এক্ষুনি যারা সবর। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ওই তুত গাছের পাতা যখন ছাগলে খায়, ছাগলের পেট থেকে বার হয়। এটা তো আপনারা জানেন, এবার আপনারা বলুন। ছাগলের নেদি। বেশ। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি আবার বললেন, এই তুত গাছের পাতা যখন হরিণে খায়, হরিণের পেটের ভিতরে তৈরি হয় মৃগনাভি। আর একটু মন খুলে বলেন। বললেন তোমরা একটু আমার বুঝিয়ে দাও। রেশমি পোকায় খায়, সুতো বার হয়, ছাগলে খায়, নেদি বার হয়, মৌমাছিতে খায়, মধু বার হয়, হরিণে খায়, মৃগনাভি বার হয়। একই গাছের পাতা খেলো 4 রকম হলো কেমনে? পুরো নিরুত্তর ওরা। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বললেন, একই গাছের পোকা, আল্লাহ পাকের সৃষ্টি, সৃজিত 4 শ্রেণীর প্রাণীতে খায়, 4 রকম জিনিস তৈরি হয়। খাওয়ার পরে এই তুত গাছের পাতা যখন তাদের পেটের ভিতরে চলে যায়, ওখানে কারো না কারোর কুদরতি হাত রয়েছে, যার কারণে কারোর পেট থেকে নেদি বার হয়, কারোর পেট থেকে বার হয় মৃগনাভি, কারোর ভিতর থেকে বার হয় মধু, আর কারোর ভিতর থেকে বার হয় রেশমি সুতো। ওখানে কারো না কারো একটা কুদরতের হাত কাজ করে, যার কুদরতি হাত কাজ করে তিনি হলেন আমার আর তোমাদিগের রব। আরেকটু মন খুলে বলেন। খুঁজলে বাড়ির তেঁতুল গাছের পাতাতেও রবের সন্ধান পাবে। খুব তো সবজি টবজি হয় না এসব এরিয়া? হ্যাঁ না বলবেন তো? হয়তো বলুন তো, ধান লাগিয়ে আসেন, ওই ধানের চারাগুলোকে সবুজ বানিয়ে দেয় কে? আওয়াজ পাইনি, খুব ভালো। আল্লাহ। একটু বড় হলে ওর কি হয়? থোড়, ধানের থোড়, থোড় বানিয়ে দেয় কে? আমরা কেউ বানাই? হ্যাঁ, থোড়ের ভিতর থেকে শীষ বানিয়ে দেয় কে? ওই ধানের শীষে, ওটার কি বলে? জি জি, মুকুল। ধানের শীষে মুকুল গজিয়ে দেয় কে? আওয়াজ ভালো হয়নি। আমি এইটা একটু পরে একটা আয়াত পড়বো, পড়ে বুঝকে দেবো ইনশাল্লাহ। দেখেন, আমি এইটার গল্প বলছি না, আল্লাহ এটা দিয়েও তার রুবুবিয়্যাতকে বুঝিয়েছেন। আমার রুবুবিয়্যাতকে তুমি মেনে নাও, তোমার রবের ইবাদত করো। ওই মুকুলের ভিতরে আস্তে আস্তে সাদা মতন একটা দুধ তৈরি হয়। মুকুলগুলো তখনও গ্রিন, তখনও গ্রিন। ওর ভিতরে দুধের ব্যবস্থা করে দেয় কে? দেখবেন ছিঁড়ে নিয়ে এখানে দিয়ে যে একটা দুধ টাইপের কিছু ওর ভিতরে আছে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। ওই মানে মুকুলের ভিতরে সাদা যে পানিটা ছিল, ওই পানিটাকে এরপরে পরিপক্ক করে দেয় কে? পেকে গেছে না এখনো কাঁচা আছে, এইটা বুঝবার জন্যে এই যখন ধানের শীষ পুরোপুরি পরিপুষ্ট হয়ে যায়, ওতে রং সৃষ্টি করে দেয় কে? সোনালী একটা রং তৈরি হয়। সুবহানাল্লাহ। তখন আমরা বুঝতে পারি এবার আয়াতটা শুনে নেন।
আল্লাহ পাকের কোরআন জানিয়েছে আফারাইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনুস যারিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আফারাইতুম মা তাহরুসুন, ও আল্লাহর বান্দারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি আফারাইতুম, তোমরা কি গবেষণা করেছো মা তাহরুসুন, তোমরা মাঠ ঘাটে যে চাষাবাদ করো এই চাষাবাদ নিয়ে তোমরা কি কখনো গবেষণা করেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তোমরা যে ফসল ফলাও এই ফসল নিয়ে কখনো কি তোমরা গবেষণা করে দেখেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে জানিয়েছেন আনতুম তাজরাউনাহু আম নাহনুস যারিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন চাষ তোমরা করো না আমি রব্বুল আলামিন আল্লাহ আমি তোমাদের জন্য চাষ করি। আরো আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলতে পারেন না? চাষ আমরা করি না আল্লাহ করে। আপনি তো ওই কটা ওই ধানের চারাটা কি বলে ধানের বীজ কটা আপনি পুঁতে দিলেন, মাঝে মাঝে একটু সারটার দিলেন, আর ওই ঘাস টাস একটু হলো টেনে দিলেন, আর মাঝে মাঝে এক আধবার একটু স্প্রে পোকা যাতে না লাগতে পারে স্প্রে করে দিলেন। জি, কিন্তু আসল চাষটা কে করে? ওইটাই তো আল্লাহ বলতেছেন, ওইটাই তো আল্লাহ বলতেছেন চাষ তোমরা করো না আমি করি। গবেষণা করে দেখেছো আমি যদি আকাশের সূর্যের আলোটা বন্ধ করে দেই, বলো তোমরা মাঠে ফসল ফলাতে পারবা? জোর করে বলুন, পারবো? মাঠে যা কিছু আছে সব সবুজ তো, সব কি হ্যাঁ পরিপক্ক হয়ে গেলে আল্লাহ এই পরিপক্ক ফল ফসলগুলোর বিভিন্ন কালার দান করেন, বিষয়টা আলাদা, কিন্তু পুরো মাঠ ভরা সবুজ, সবুজের ভিতরে থাকলে একদম মুক্ত অক্সিজেনটা পাওয়া যায়। আলহামদুলিল্লাহ হয় না? বলুন না আলহামদুলিল্লাহ। আমার যখন একটু অর্ধেক সময় টময় হয় না এ সবুজের ভিতরে যাইতে হবে, হয়তো আধ ঘন্টা টাইম পেয়েছি তা একটু সবুজের সাথে সম্পর্ক তৈরি করে আসি। সবুজ তো ভালো জিনিস। মাঠ ঘাটে যারা থাকেন আপনাদের তো আমি পাশের একটা জলসায় এসে বলে গেছিলাম মনে আছে যে আপনারা যারা চাষবাস করেন কাজবাজ করে খান আপনাদের কপাল খুব ভালো, তকদির খুব প্রসন্ন। যারা ব্যবসা বাণিজ্য করে খান আপনাদের নসিব খুব 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 ভালো। আমি তার ব্যাখ্যাও সেই মজলিসে দিতে যেয়ে বলেছিলাম যে নবী আম্বিয়ারা সব নিজের হাত দিয়ে কামাই করে খাওয়া পছন্দ করতেন। মনে পড়ে কারোর? এই মজলিসে সেই মজলিসে এই মজলিসের কেউ ছিলেন না? কেউ মাঠ পাড়ায় ছিলেন না? আমি বলেছিলাম যে আপনাদের নসিব ভালো। সেখানে শেষ কথাটা বলেছিলাম মনে করে দেখেন যে আপনারা হালাল উপার্জন করুন, 5 বারের নামাজ পড়ুন, 1 মাসের রোজা করুন, যাকাত ফরজ হয়ে গেলে যাকাত দিন, আর কি মিথ্যা কথা বলেন না, জেনা করেন না, সুদ খান না, লটারি কাটেন না, জি পরের নামে গীবত গিল্লা করে বেড়ান না, পর নারী পর স্ত্রী থেকে নিজের চোখকে হেফাজত করুন। এই কাজগুলো করতে পারলে আপনাদের জন্য জান্নাত পাওয়া খুব সহজ ব্যাপার। মাঠে যে কষ্ট আপনারা করেন আমি তো শিখিবার কষ্ট করি, আমার কষ্ট কই, আমি একটু রাত জাগি তো, লোক তো পয়সা দেয়। হ্যাঁ রাত জেগে আমি যেটা পারি হয়তো আপনি সেটা পারেন না, আর মাঠ ঘাটে যে আপনি যেটা পারেন হয়তো আমি সেটা পারি না, এটা ঠিক। বাট এটাও মনে রাখুন আমিও একজন চাষির ছেলে। একটা সরিষার দানা মাটির অন্ধকারে আপনি লুকিয়ে রেখে এলেন, কেউ চারা ফোটালো? কোন সায়েন্টিস্ট, কোন ভৌগোলিক, কোন ঐতিহাসিক, কোন দার্শনিক কারোর ভূমিকা আছে ওখানে? ওইটাই তো আল্লাহ বলতেছেন জাফারাইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনুস সারিউন।
এরপরে আল্লাহ বলেন, ওখানে বলে নিলেন চাষ আমি করি না তোমরা করো, এইটা তোমরা গবেষণা করে দেখেছো? এরপরে আল্লাহ বললেন, লাউ নাশাউ লাজআলনাহু খুতামান ফাযালতুম তাফাক্কাহুন। সূরা ওয়াকিয়া, কোন সূরা? 27 পারা পড়ে দেখবেন। এমনি তো সূরা ওয়াকিয়া প্রতিদিন এশার নামাজ পড়ে আপনারও পড়া উচিত। যেই ঘরে সূরা ওয়াকিয়া না পড়া হয় ওই ঘরে রুজি রুটিতে কখনো বরকত হয় না। রোজ পড়া লাগবে এশার নামাজ পড়ে। নবীজি বলেন যে রুজি রুটির বরকতের জন্য তোমরা প্রতিদিন এশার নামাজের পরে রাত্রে বেলায় বিছানায় যাওয়ার আগে তোমরা সূরা ওয়াকিয়া পড়ো। আর একটু মন খুলে বলবেন না? আরে বাবা, আব্দুল্লাহ ইবনে মাসউদ খুব অসুস্থ, খুব মন দিয়ে অবস্থা শুনলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ ভীষণ অসুস্থ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ মানে নবীর বিখ্যাত সাহাবী। কেতনা বড় সাহাবী শুনেন তাহলে। এই আপনাদের মসজিদ আছে না, নবী একদিন মসজিদে নববীর পাশ দিয়ে যাচ্ছেন। মসজিদে নববীর পাশ দিয়ে কোনো রাস্তা দিয়ে যাচ্ছেন, তো যেতে যেতে দেখছেন ইবলিস মসজিদে ঢুকছে। আল্লাহ পাকের নবী দাঁড়িয়ে গেলেন, ইবলিস কেন মসজিদে ঢুকলো? নবী যেন চমকে গেলেন। ও তো নামাজ নেই, ও তো নামাজ আদায় করে না, আল্লাহকে সাজদা না দেওয়ার দায়িত্ব মহান আল্লাহ ওকে শয়তান বানিয়ে দিয়েছে। ওর তো মসজিদের ভিতরে কোনো কাজ নেই, ও কেন মসজিদের ভিতরে গেল? নবী আমার দাঁড়িয়ে গেলেন। ও বাবাজিরা ভাইরা, বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। হঠাৎ নবী আমার দেখলেন একটু বাদেই আবার মসজিদে নববীটা ছেড়ে ইবলিস শয়তান বেরিয়ে যাচ্ছে। আল্লাহ পাকে নবী যখন ইবলিস শয়তানকে মসজিদে নববী ছেড়ে বেরিয়ে যেতে দেখলেন, আল্লাহ পাকের হাবিব ইবলিস শয়তানকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, ইবলিস, আমি মসজিদে নববীর পাশ দিয়ে কোন এক রাস্তা দিয়ে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে দেখলাম তুই মসজিদে নববীর ভিতরে ঢুকছিস। আমি তা থমকে দাঁড়িয়ে গেলাম, তুই তো নামাজ পড়িস না। আমার মনের ভিতরে প্রশ্ন জাগলো, তুই কেন মসজিদের ভিতরে প্রবেশ করছিস? আমি দাঁড়িয়ে গেলাম, কিছুক্ষণ দাঁড়ানোর পরেই দেখলাম তুই আবার মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছিস। ইবলিস, বিষয়টা তো কিছুই বুঝলাম না, আমাকে যদি বিষয়টা বুঝিয়ে বলতিস। ইবলিস বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি ইবলিস শয়তান মসজিদ নববীর পাশ দিয়ে যাচ্ছিলাম। যেতে 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 দেখলাম আপনার একজন সাহাবী নামাজ আদায় করছেন। হুজুর, আমার মনটা চাইলো আমি তার নামাজ নষ্ট করে দিয়ে যাই। ও যখন নামাজ আদায় করছে ওর নামাজটা নষ্ট করে দিয়ে যাই। হুজুর, এই নিয়াতে মসজিদে নববীর ভিতরে ঢুকলাম। আল্লাহর নবী বললেন, তারপর ইবলিস বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজি নামাজ নষ্ট করার জন্য মসজিদে নববীর ভিতরে ঢুকে দেখলাম আপনার আর একজন সাহাবী মসজিদে নববীর ভিতরে ঘুমিয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, মসজিদে নববীর ভিতরে আপনার ওই ঘুমন্ত সাহাবীকে দেখে হুজুর আমার এত ভয় লাগলো, হুজুর আমার এত আতঙ্ক তৈরি হলো মনের ভিতরে। হুজুর, আমি নামাজি বান্দার আপনার নামাজি সাহাবীর নামাজ নষ্ট করার মতো সময় পেলাম না। হুজুর, আপনার ওই ঘুমন্ত সাহাবীর ঘুমন্ত চেহারাটা দেখে আমি মসজিদে নববী ছেড়ে পালাতে বাধ্য হলাম। একজন জেগে দাঁড়িয়ে নামাজ পড়ে, ইবলিস তারে দেখে ইবলিসের ভয় হয় না, উল্টো তার নামাজ নষ্ট করতে যাচ্ছে। আর একজন ঘুমিয়ে আছে, তারে দেখে ইবলিসের ভয় হচ্ছে, বাঁচার জন্য দৌড়চ্ছে মসজিদে নববী থেকে। ঠিক সেই মুহূর্তে রাসূল দেখেছেন। তো রাসূল জিজ্ঞালেন, বলেন, একটা লোক দাঁড়িয়ে জাগ্রত অবস্থায় নামাজ পড়ছে, তারে দেখে তোর ভয় হয় না? আর একটা লোক মসজিদের ভিতরে ঘুমিয়ে আছে। ওই আমরা যেমন
ধরুন জোহরের আধ ঘন্টা আগে গেলাম, যে ওই মসজিদের ভিতরে পিঠটা লাগিয়ে দিছি, হ্যাঁ, জিকির ফিকির তাসবিহ তাহলিল করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ল। মসজিদ অ্যাকচুয়াল ঘুমের জায়গা বলে না, মসজিদ কিসের জায়গা? ঘুমানোর জায়গা। হ্যাঁ, মসজিদে ঘুমাবেন তখন যখন এতেকাবে থাকবেন। কখন? কথা বলেন। যখন কিসে থাকবেন? হ্যাঁ, তখন আর বাধা দেওয়া যাবে না। এমনি একটা লোক জোহরের নামাজ পড়ে এমনি মসজিদে একটু পিঠ লাগিয়েছে, সচরাচর দেখবেন মসজিদ গুলো হয় খুব ঠান্ডা। আপনাদের এখানকার কন্ডিশন আমি জানি না, তা আমাদের যেখানে মসজিদ আছে ভাই, চতুর্দিকে গাছগাছালি দিয়ে ঘেরা, আর মসজিদ দারুণ ঠান্ডা। গরমের সময় মুসল্লিরা জোহরের নামাজে এসে সহজে কেউ বাড়ি যেতে চায় না। অনেকেই আসে দুপুরে খেয়ে ধুয়ে এসে মসজিদে আসে, জোহরের নামাজ কালাম পড়ে ওই শুয়ে পড়ে, আর আসরের নামাজ পড়ে সূর্য একটু পড়ে গেলে তারপরে বার হয়, একটু বাইরে ঘুরে ফিরে আবার মুসল্লিরা এসে মাগরিব পড়ে। এছাড়া আপনার এই কাল্প তো লেগে থাকতে হবে মসজিদের সাথে। কিসের কিসের না ক্লাবের সাথে? এই ছেলেরা কোথায়? সব ছেলেরা অন্তর কোথায় লেগে আছে বাবা? ক্যারাম বোর্ডের আড্ডায়। নবীজি বলেন, অরাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন না। আমি তো নবীর সেই হাদিস শোনাচ্ছি যেই হাদিস নবী ১৫০০ বছর আগে সাহাবীদের শুনিয়েছেন। 1400 1450 বছর আগে সাহাবীদের শুনিয়েছেন। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, হাসরের ময়দানে যখন কোথাও কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না, কোথাও যখন কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের তলায় 7 শ্রেণীর বান্দারা সেদিন জায়গা পেয়ে যাবে। 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ তার আরশে আজিমের তলায় জায়গা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। নবী আমার জানিয়ে দিয়েছেন, ওই 7 শ্রেণীর মানুষের বিবরণ দিতে নবী আমার বললেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। দুনিয়ার যে মানুষগুলোর অন্তর সব সময় মসজিদের সাথে লেগে আছে। জোহর পড়ে এসেছি, আবার কখন আসরের নামাজ পড়তে যাব, আসরের নামাজ পড়ে এসেছেন, কাজ বাজের জায়গায় ঢুকে পড়েছেন, কানটা মসজিদের দিকে লাগানো, আজানের আওয়াজের দিকে লাগানো, উযু করে নামাজের জন্য প্রস্তুত। উযু করার পরে মেশিনে বসে মেশিন চালায়, সেলাই কাজ করে, ব্যাগের কারখানায় কাজ করে, কল কারখানায় কাজ করে, মাঠ ঘাটে কাজ করে, সূর্যের দিকে বারবার খেয়াল করে, সূর্য ডুবু ভাব, মাগরিবের আজানের প্রায় সময় হয়ে গেল, নামাজটা আমার মসজিদে যে পড়া লাগবে। মাগরিবের নামাজ মসজিদে যে পড়লো, মাগরিবের নামাজের পরে ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেবের সামনে আরবি বগদাদি কায়দা কিংবা ইয়াসসারনাল কোরআন অথবা তাইসিরুল কোরআন নিয়ে ইমাম সাহেবের সামনে বসে বলল, আম্মা পারা নিয়ে বসে বলল, হুজুর আপনি আমায় একটু পড়িয়ে দেন। হুজুর আমি গোসলের নিয়ম ভালো জানি না, গোসলের নিয়মটা শিখিয়ে দেন। হুজুর আপনি উযুর নিয়মটা শিখিয়ে দেন। হুজুর আপনি উযু গোসলের ফরজ গুলো বলে দেন, উযু গোসলের সুন্নাত গুলো বলে দেন। হুজুর ফরজ গুলো বলে দিলেন, উযু করার নিয়ম নীতি শিখিয়ে দিলেন, ফরজ গোসল আদায় করার নিয়ম নীতি বলে দিলেন, নামাজের নিয়ম নীতি শিখে নিলেন। ওই যে মাগরিবের নামাজের পরে মসজিদে ঢোকেন, এশার নামাজ পর্যন্ত দুনিয়ার কোনো খেয়াল নাই। আমি এশার নামাজ মসজিদ থেকে পড়ে বাড়িতে যাব। মসজিদ থেকে এশার নামাজ আদায় করেছেন, জামাতবদ্ধভাবে
এশার নামাজ আদায় করেছেন, রাত্রে বেলায় বাড়িতে এলেন, হালকা কিছু খাবার খেয়ে রাত্রে বেলা ঘুমিয়ে পড়লেন। ও বাবাজিরা ভাইরা, রাত 2টা বাজে ঘুমটা ভেঙে গেল, ঘড়ির দিকে তাকায়, না জানি ফজরের আজান হয়ে গেল, না জানি ফজরের রক্ত হয়ে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 2টা বাজে, এখনো অনেক বাকি, আর একটু ঘুমিয়ে নেই, আবার একটু তন্দ্রামগ্ন নিদ্রামগ্ন। ও বাবাজিরা ভাইরা, আবার কিছুক্ষণ পরে ঘুম ভাঙলো, দেখলো রাত 3:45 বাজে, ফজরের নামাজের আর বাকি নাই। গোসল দরকার, উজু দরকার, উজু গোসল করতে করতে, টয়লেট সেরে নিয়ে, পাক পবিত্রতা অর্জন করতে করতে, মেসওয়াক করে উজু করতে করতে ফজরের আজান হয়ে যাবে। অমনি মসজিদে চলে যাব, মসজিদে যে ফজরের নামাজটা আদায় করব। যেই না আজান হলো, বাড়ি থেকে গুটি গুটি পায় মসজিদের দিকে বেরিয়ে গেল, ফজরের নামাজের জামাতে শামিল হয়ে গেল। ফজরের নামাজ পড়ে নামাজের জায়গায় বসে থাকে, জিকির ফিকির তাসবিহ তাহলিল করে, একটু ফর্সা হয়ে গেল, মসজিদ থেকে বেরিয়ে পড়ল, রুজি রুটির সন্ধানে চলে গেল। ও বাবাজিরা ভাইরা, ফজরের নামাজ আদায় করে হালাল রুজি রুটি রাঙ্গিনায় আল্লাহর একজন বান্দা যতক্ষণ পর্যন্ত পরিভ্রমণ করে, আমার আল্লাহ তাআলা, আল্লাহ পাক তার টোটাল টাইমটাতে ফরজ ইবাদত করলে যে সওয়াব হয় হতো, আল্লাহ তাআলা ওই পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় লিপিবদ্ধ করে দেয়। ও বাবাজিরা ভাইরা, হালাল রুজি রুটি রঙ্গিনায় চলে গেল, সময়টার দিকে, সূর্যটার দিকে বারবার খেয়াল করে, জোহরের নামাজ আবার আমার মসজিদে যে পড়া লাগবে। এই যে এক ওয়াক্ত নামাজের পরে অন্য ওয়াক্তের নামাজে এর জন্য অপেক্ষা করে আল্লাহ তাআলা, আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা তার ওই বান্দার জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দেয়। আল্লাহ পাক ক্ষমা করে দেওয়ার পরে ওই জায়গাগুলো যখন সাদা হয়ে যায়, নেকিতে আমার আল্লাহ ভরপুর করে দেয়। শুধু তাই নয়, যে বান্দা এক ওয়াক্ত নামাজের পরে অন্য ওয়াক্তের নামাজের জন্য শুধু অপেক্ষায় থাকে, আর দুনিয়ার হাজারো কাজের ভিতরে নামাজের অপেক্ষা করতে থাকে, আল্লাহ তাআলা, আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দেয়, নেকিতে ভরপুর করে দেয়, এবং আল্লাহ তাআলা তার সম্মানের দরজা উঁচু করে দেয়। আরেকটু মন খুলে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন। এই ছেলেরা, যুবক যারা আছো দোস্ত, কাল ক্যারাম বোর্ডের আড্ডায় না, পাবজি খেলার জামাতে না, কাল লেগে থাকবে মসজিদের জামাতে। কিসের? আরে আসতে বলতেছেন কেন? মসজিদের জামাতে, ক্যারাম বোর্ডের জামাতে না, ফুটবল খেলার আসরে না। সবাই বলুন। হ্যাঁ, একক তো আসতে পারেননি, ভিন্ন ব্যাপার, একক তো আসতে পারেননি, পরে রক্তও চেষ্টা করেছেন, বাট হয়ে উঠেনি। এমনও লোক ভাই এমন পরিবেশে কাজ করে যে মসজিদে যাওয়ার মতো কন্ডিশন, তো আপনার চেষ্টাটা থাকতে হবে, দিলটা মসজিদে লেগে থাকতে হবে, যে হায় রে, আমার এই সালাত আদায়টা মসজিদে যে করতে পারলে কতই না ভালো হতো। আমি বলতেছিলাম যে 7 শ্রেণীর মানুষের আল্লাহ আরশের তলায় ছায়ার ব্যবস্থা করে দেবেন। ওই 7 শ্রেণীর ভিতরে রয়েছে যাদের কাল ঝুলে আছে মসজিদের সাথে। কি ঝুলে আছে? কাল মানে অন্তর, অন্তর, অন্তর ঝুলে আছে কোথায়? হ্যাঁ, সবসময় মনে করে যে আমার দেহটা বাইরে আর কল্পটা কোথায়? কল্প কোথায়? পারবো নাকি? কিচ্ছু বলেন, পারবো কই? ইনশাল্লাহ জোর বললেন না তো, সবাই বলেন
আরো আওয়াজ দিয়ে বলেন। 3 বছর বোধহয় আমি আসতেছি, 3-4 বছর আসতেছি। আর এই রমজানে একবার করে আসি। আপনারা মাদ্রাসার জন্য পয়সা দেন, ওই সময় তো আর আমার পয়সা দেন না। ওই সময় যে পয়সাটা দেন মাদ্রাসার ইয়ারলি কম বেশ 2 কোটি টাকা খরচ। আসবে করতে আপনাদের এখানে একদিন আসি, যার যতটা সামর্থ্য আপনারা দেন। সামনের বছর ইনশাল্লাহ আপনারা বললেও আসবো, না বললেও দেখবেন এসে যাবো। এই 3-4 বছর যা আসছি, আমি তো রমজানে এসে দোতলায় উঠি নে। রমজানে এলে আপনারা দায়িত্ব দেন যে একটু নসিহত করুন, রমজান সম্বন্ধে কিছু বলুন, রমজানের ইবাদত। গতবার আমি কি কি ওয়াজ করেছিলাম রমজানে এসে আমার মনে আছে সব ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ মনে আছে। জি, আজও স্মরণ করলে পেয়ে যাব যে কি কি ওয়াজ করেছিলাম। তো এই দোতলায় উঠি কখন জানেন? যখন এই সবাই আসে। দোতলার অবস্থা এরম কেন? ইনশাল্লাহ বলতেছেন, দোতলার অবস্থা ওরকম কেন? আর কেউ কিছু বলেন? প্লিজ অ্যান্সার দা কোশ্চেন। জয়পুর তো, জয়পুর গ্রামে এই মসজিদে, আপনাদের মসজিদের চাইতে গ্রামে ভালো বাড়ি কারণ নেই তো? যদি আল্লাহ জিগায় যে তুই গ্রামের যে জায়গাটা নামাজের জন্য বানিয়েছিলি সেই জায়গার চেয়ে তোর বাড়ি ভালো ছিল কেন? বা আমাদের যদি জিগায় কি জবাব দেব? মসজিদ ভালো হতে হবে নি? হ্যাঁ না বলে না। আপনি বলবেন হুজুর সাহাবারা তো একদিন কাঠের তৈরি মসজিদে নামাজ পড়েছেন। হ্যাঁ আমি তো জানি ওটা, কিন্তু সাহাবারা পড়েছেন। আজকের মসজিদে নববীতে যাবেন, পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ। এখানে ওমরাকারী হাজী সাহেব কেউ নেই? আছেন তো? পৃথিবীর কি শ্রেষ্ঠ মসজিদ, সুবহানাল্লাহ বলতে পারেন না? মসজিদে নববী দেখবি, শুধু মসজিদে নববীতে ঢুকবেন 5 লাখ টাকা শোধ। আপনার হজে যাবেন, মসজিদে নববীতে ঢুকবেন 5 লাখ কি শোধ। এত সুন্দর মসজিদ, যেমন সুন্দর মসজিদ তত সুন্দর মসজিদের আজান, তত সুন্দর মসজিদে ইমামদের নামাজের কিরাআত। আর একটু মন খুলে বলেন, আমরা দায়িত্ব নিয়ে মসজিদটার সংস্কার করতে পারবো না? পারবো না? এত স্লো আওয়াজ কেন? জোর আওয়াজ দিলেন না তো আমি আবার আরেকবার জিগাবো। দায়িত্ব নিয়ে মসজিদের সংস্কার করতে পারবো না? পারবো না? আওয়াজ খুব ভালো হয়নি, লাইন ভালো না। ভাবতে হুজুর যদি আজকেই টাকা চায়, তাই কি যদি বা টাকা চেয়ে বসি, টাকা নিয়ে আমি কি চলে যাবো? কাজ হবে কাদের মসজিদে? আপনাদের মসজিদে। টাকা থাকলে, হ্যাঁ, যদি সব জায়গায় টাকা থাকে আর মসজিদের সময় যদি টাকা না থাকে, সেও তো খারাপ। বাবাজি বলতে যে টাকা থাকলে কাজটা করে ফেলুন। মসজিদে শুক্রবারে নামাজ হয় তো, ওখানে লোক ধরেন। আমি তো এসে দেখেছি। আর রমজানের তো কন্ডিশন আরো অন্যরকম হয়, মানে এটা 3 তালা হলে আরো ভালো হয়। এর ভিত কি আছে? 3 তালা নেবে? তাহলে এইটা আগে সংস্কার করে ফেলেন, এই 2 তালাটা। আর যদি মনে করেন না 3 তালাটা আরো আগে দরকার, তো আপনারা করে ফেলুন। আপনাদের নামাজের জায়গা, আপনারা করে যাবেন একদিন। আপনাদের সন্তানরাই, আপনাদের ভাইয়েরাই, আপনাদের আলাওলাদরাই, আপনাদের পরবর্তী প্রজন্মরাই ওই 3 তালায় সাজদা দেবে। কবরে শুয়ে শুয়ে আপনারা সওয়াব পাবেন। আর একটু মন খুলে বলেন না। নবীজি বলেছেন আমার তো
এসব ওয়াজ করতে গেলে সেই গোড়ায় যে ওয়াজ করছিলাম ওসব সব হারিয়ে যাবে না। কিন্তু গোড়ায় যে কথা বলছিলাম ভাই, ততদিন মসজিদ ভালো লাগবে না যতদিন আল্লাহকে না চিনবেন, ততদিন নামাজ ভালো লাগবে না যতদিন আল্লাহকে না চিনবেন। রাসূলুল্লাহ বলতেন, আমি আকাশের নিচে জমিনের উপরে আল্লাহকে সবচাইতে ভালো চিনি, তাই আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করি। আর একটু মন খুলে বলেন না, কোরআনের এক আয়াত আছে না, আয়াতটা আপনারা শুনেছেন, কাযালিকা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। মাওলানারা বলে না এই আয়াত, ফুটিয়ে ফুটিয়ে সবাই বলে, কে ব্যাখ্যা করতে পারে কে ব্যাখ্যা করতে পারে না, আমি ওর ভিতর যাচ্ছি না ভাই সাহেব। বলে কি বলে, বলে আকাশের নিচে জমিনের উপরে যত গোষ্ঠী আছে, আল্লাহর আলেম গোষ্ঠীরাই, আলেম শ্রেণীর লোকেরাই আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। আরেকটু মনে করে বলেন, আলেমরা আল্লাহরে এত ভয় করে কেন? আল্লাহরে যে যত বেশি চেনে, আল্লাহকে সে তত বেশি ভয় করে। সবচেয়ে বড় কথা, আমরা আল্লাহরে চিনি না। আল্লাহ বলেছেন আল্লাহরে এমনি দেখা যায় না, কিন্তু আল্লাহরে চিনবার জন্য আল্লাহ কিছু নিদর্শন দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, মানুষের ভিতরে প্রাণ দেখা যায়? হ্যাঁ না জোর করে বলেন, প্রাণ দেখা যায়? প্রাণ আছে না নেই এটা বিশ্বাস করেন? করেন? কি দেখে বিশ্বাস করেন? শুনছি নড়াচড়া করতেছি, এতে কি বুঝতেছেন যে আমি বেশ আমার ভিতরে প্রাণ আছে। আর যে মরে গেছে ও নড়াচড়াও করবে না, হাত পা ঠান্ডা হয়ে যাবে। এখানে ধরলে নারীর সচলতার কোনো শব্দ পাওয়া যাবে না। এখানে হাত দিলে এই যে হাটের যে সিস্টল ডায়াস্টল এটা পাওয়া যাবে না। আচ্ছা, এই যে সিস্টল ডায়াস্টলটা হয়, এই ছেলেরা মন দিয়ে শোনো আমার কথা, সিস্টল ডায়াস্টল বোঝো তো? সিস্টল ডায়াস্টলটা যারা গুগল চালাতে পারেন ভালো, এটা ভালো করে গুগলে সার্চ করে দেখবেন, পড়বেন। আমি একদিন রাত 2টার সময় বাড়ি যাই, হ্যাঁ, এই হার্টবিট নিয়ে পড়াশোনা করতে করতে ফজরের রক্ত হয়ে গেল। কোরআন হাদিসের পড়াশোনা না, বলো সায়েন্সের পড়াশোনা। আপনি আল্লাহকে চিনবেন কেমনে? কোরআনে আল্লাহ বলেন, অফিল আরদি আয়াতুল লিল মুকিদিন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। সুবহানাল্লাহ। আরেকটু মন করে বলেন, আল্লাহ বলেন তোমরা নিজেদের ভিতরে আল্লাহকে সন্ধান করো, আল্লাহর অস্তিত্বের সন্ধান করো নিজেদের ভিতরে, তোমরা তোমাদের নিজেদের ভিতরেই আল্লাহর অস্তিত্বের সন্ধান পেয়ে যাবে। আর আওয়াজ দিয়ে বলে, আমি 2-3টে কথা বলি, দেখেন এবার। আমার হাতে মোবাইল, আমার দিকে তাকান ভালো করে। আমি যদি আস্তে 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 ঘুমিয়ে পড়ি, মোবাইল থাকবে না পড়ে যাবে? তাহলে ঘুমিয়ে পড়লে হাত কাজ করা বন্ধ করে দেয়, হাত, রাইট? কথা বলে না, রাইট? অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা, কিন্তু কিছু এমন অঙ্গ প্রত্যঙ্গ আছে যেই অঙ্গ প্রত্যঙ্গ গুলো কাজ করা বন্ধ করে না। সুবহানাল্লাহ বলতে পারো না? আপনি তো ঘুমিয়েই গেছেন, আপনি জানেন না এখন আপনি কে। ঘুমিয়ে পড়লে মানুষ কেউ জানে না কি আমি কে, কচিকাঁচা কয়টা, কি করি, কত টাকা আছে, কতটা জমি আছে, কতটা অর্থ আছে, বাড়ি 1 তালা না 3 তালা, সাধারণ মানুষ না কোনো নেতা লিডার। একজন মানুষ ঘুমিয়ে পড়লে আর কেউ কিচ্ছু জানে? আরে জোর করে বলেন, কখন জানতে পারে সে? যখন সে আবার ঘুম থেকে। এই জন্য কোরআন বলেছে এবং হাদিসে নববীতে এসেছে, ঘুম মৃত্যুর অর্ধেকটা অংশ। তো আপনি ঘুমিয়ে গেলেন মানে তো মরে গেলেন। বলুন তো, যে আপনার এই ঘুমন্ত অবস্থাতে আপনার হার্টবিটটা সচল রেখে দেয় কে? নাক দিয়ে মুক্ত অক্সিজেন ঢুকিয়ে দেয় কে? ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডটা বার করে আনে কে? তুমি ইবাদত করো সেই আল্লাহর
যিনি ঘুমন্ত অবস্থাতেও তোমার হার্টবিটটাকে সচল রেখে দেন। তোমার হার্টবিট বন্ধ হয়ে গেলে তুমি জিন্দা না মুর্দা? তুমি এইটা বোঝো না, তুমি ঘুমিয়ে পড়লে তোমার তমাম অঙ্গ প্রত্যঙ্গ সব নিষ্ক্রিয় হয়ে গেল, সব নিস্তেজ হয়ে গেল, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হার্টবিটটাকে বন্ধ করে দিলেন না। হার্টবিটটাকে তোমার বেঁচে থাকবা, তোমার বেঁচে থাকবার জন্য সচল করে রাখলেন। তোমার হার্টবিটটাকে যেমন সচল রাখলেন, তোমার শ্বাস প্রশ্বাসটাকে তোমার বেঁচে থাকবার জন্য তিনি বহাল রেখে দিলেন। আর একটু মন খুলে বলুন, তুমি যখন ঘুমিয়ে পড়ো তোমার এইগুলো সচল রেখে দেয় সেই আল্লাহর ইবাদত।